This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজিকর কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আজিকরের ৮ তলার ওটি রুমের সিল খোলা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তদন্ত চলাকালীন কেন খোলা হলো ৮ তলার ওটি রুমের সিল, প্রশ্ন তুলে আদালতের পথে আন্দোলনকারী চিকিৎসকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, হাসপাতালের তরফে কি যুক্তি খাড়া করা হচ্ছে? চয়নিকা, দেখো, আরজিকরের ৮ তলার রহস্য জট কাটতেই চাইছে না। সেখানে অর্থোপেডিক ওটি ছিল, তার উল্টো দিকের ঘর, সেখান থেকে রক্ত দাগ, গ্লাভস, ব্যবহৃত গ্লাভস, সার্জিক্যাল ছুরি, এগুলো উদ্ধার হয়, যেগুলো সেখানে থাকার কথা নয়। সেই ভিডিও প্রকাশ্যে আসে, অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ বিস্ময় প্রকাশ করছে। আর এরপরই কর্তৃপক্ষ সেই ঘর সিল করে দেয় সিবিআইয়ের অনুমতিক্রমে। দীর্ঘদিন সেই ঘরটি বন্ধ থাকার পর সেখানে যেহেতু একটি আর্থোস্কোপিক মেশিনও ছিল, কর্তৃপক্ষ সিবিআইয়ের অনুমতি নিয়ে সেই ঘরটি খুলতে যায়। তারা যে সিল করা ছিল সেই সিলটি তারা খুলতে যায় এবং তারপরে বিতর্ক দানা বাঁধে এবং সেই ছবি প্রকাশ্যে আসছে যে কেন সিল ভাঙা হলো। কারণ ইতিমধ্যেই সিএফএসএল এর রিপোর্ট আদৌ সেমিনার কক্ষ প্লেস অফ অকারেন্স কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে যে তারা ঘরটি খুলতে গিয়েছিলেন, কিন্তু যে মুহূর্তে তারা সিএফএসএল রিপোর্টটি জানেন, তারা সেই ঘরের ভেতরের যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তা যাতে নষ্ট না হয় সেই জায়গাটি তারা ভেবে সেখান থেকে বেরিয়ে এসছেন। ফলে তারা বলছেন তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কার কোনো কারণ নেই। তবে ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে হাসপাতালের এমএসভিপি তিনি স্পষ্টই জানাচ্ছেন যে তিনি এখনও মনে করেন যে এই ঘরটি তথ্যানুসন্ধান করে তারপর নিশ্চিত হয়েই সেটি খোলা প্রয়োজন। আর যে বার্তা নিয়ে ইতিমধ্যেই নিজাম প্যালেসে সিজিও কমপ্লেক্সে চিকিৎসকদের প্রতিনিধি দল, তারা কিন্তু তাদের যে দাবি আছে ৩টি দাবি, তার পাশাপাশি এই বিষয়টি নিয়েও তারা সিবিআইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন। চয়নিকা, তোমার থেকে আরো একটা বিষয় জানতে চাইবো যে চিকিৎসক সংগঠনের যে প্রতিনিধি দল আজ সিজিও কমপ্লেক্সে গেছে সিবিআই এর আপডেট জানার জন্য, সেই ব্যাপারে কি তথ্য উঠে আসছে? দেখো, প্রাথমিকভাবে সিবিআইয়ের কাছে সিবিআইয়ের শীর্ষকর্তা, এই মামলার মূল মামলা তদন্তকারী অফিসার সীমা পাহুজা, তার সঙ্গে দেখা করার জন্য মেল পাঠিয়েছিলেন চিকিৎসকেরা। মুখ্য সচিবের সঙ্গে দেখা করার জন্য মেল পাঠিয়েছিলেন। 3টি প্রশ্নে মেল পাঠানো হয়েছিল। প্রশ্ন 1, যে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে হবে মূল মামলায়। প্রশ্ন 2 বা দাবি 2, যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যে মামলা রয়েছে সেক্ষেত্রে এনওসি আদায়ে তৎপর হতে হবে সিবিআইকে। এবং 3 নম্বর তাদের দাবি ছিল যে যাদের বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে থাকার সম্ভাবনা দেখা দিয়েছে তাদেরকে আইনের পরিধিতে এনে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে হবে। আর এই 3 প্রশ্নকে সামনে রেখে অনুমতি না মিললেও তারা কিন্তু সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস, নবান্ন পর্যন্ত চলে যান। অনুমতির অপেক্ষায় তারা থাকেননি। শেষ পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি যে নবান্নে 2 জন চিকিৎসক ঢোকার অনুমতি পেয়েছেন, নিজাম প্যালেসে 4 জন চিকিৎসক ঢোকার অনুমতি পেয়েছেন, আর সিজিও কমপ্লেক্সে 5 জন চিকিৎসক কিছুক্ষণ আগেই তারা প্রবেশ করেছেন। তারা বেরিয়ে এসে জানাবেন যে সেখানে কি হলো। তবে একটা বিষয় স্পষ্ট, তারা সিবিআইকেও বুঝিয়ে দিতে চাইছেন যে বিচার যেভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে তাতে যে তারা সন্তুষ্ট নন এবং কোন কোন প্রশ্নে তারা সন্তুষ্ট নন সেই বিষয়টি তারা জানাতে এসছেন। ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের সঙ্গে। এদিকে ৮ তলার ওটি রুমে সিল ভাঙা নিয়ে এমএসভিপি বা চিকিৎসক, আন্দোলনকারী চিকিৎসক, তাদের কি বক্তব্য আপনাদের শোনাবো। আমাদের কাছে কিছু ছবি এসছে, সেই ছবিগুলো থেকে দেখা যাচ্ছে যে সিল যে ঘরটা করা ছিল সেই ঘরের সিলটা কিন্তু ভাঙা আছে। আমরা সিবিআইকে এটাও জানাবো যে দ্রুত ওই ঘরের সিসিটিভি ফুটেজ নিয়ে আসা হোক এবং ব্যবস্থা নেওয়া হোক যাতে ওই ঘরটাকে ডিস্টার্ব না করা হোক। কেন আমরা সবাই জানি যে সিএফএসএল রিপোর্ট এসছে, সেই রিপোর্ট অনুযায়ী ক্রাইম অফ সিন নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। আরজিকরের যে ক্রাইম সিন সেটাকে নষ্ট করার কথা হয়েছিল, মানে প্রচেষ্টা চালানো হয়েছিল এবং আমরা এটাও দেখেছি যে সেই তালাটা খোলার চেষ্টা হয়েছে। এটার জন্য আমরা সিবিআইয়ের কাছে জানতে চাই যে এটার কারণ কি। বোঝা যায় যেটা আত্মহত্যা নয়, কিন্তু প্রথম যেটা অ্যাসিস্ট্যান্ট সুপারের ফোন গেছিল অভয়ার মা বাবার কাছে, সেটা হচ্ছে যে আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে। তো এই যে আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, এই কথাটা আসে কি করে? সেটা আসে যে খুন ধর্ষণ হয়নি, এই জায়গা থেকে আসে। তো জিনিস প্রথম থেকেই প্রত্যেকটা ফ্যাক্ট যেগুলো প্রত্যেকটাকেই অস্বীকার করার ওরা চেষ্টা করে গেছে। সিলটা সিবিআইকে আমরা জানিয়েছিলাম, মৌখিকভাবে জানিয়েছিলাম যে আমরা মনে হচ্ছে
বিকজ সেই সময় সিবিআই তরফ থেকে পুরো এরিয়াটাই ছিল আন্ডার ইনভেস্টিগেশন, কিন্তু ওই ঘরটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট ঘর বলে সেখানে পাওয়া যাওয়াতে আমার মনে হয়েছিল যে এটা সিবিআইকে জানানো উচিত। সো আমরা তৎক্ষণাৎ জানাই, এবং যাতে কোনো রকম ট্যাম্পারিং না হয় সেই মুহূর্তে আমরা ভিডিও করে ইন দ্য প্রেজেন্স অফ সিআইএসএফ, ইআরএস এবং আমাদের হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন ঘরটাকে আমরা প্রথমে লক অ্যান্ড কি করি, তার উপর সিল আমরা করে দিই। পরবর্তীকালে যখন সিবিআই থেকে নড আসে যে এই ঘরটা কোনো ইনভেস্টিগেশন প্রসেস নয়, তো উই ডিসাইডেড টু ওপেন দ্য রুম। তাই আমি সিলটা খুলেছিলাম, কিন্তু সিলটা যেদিনই আমরা খোলা হয় সেদিনই উই রিসিভ দ্য সিএফএসএল রিপোর্ট। পার্সোনালি মনে হয় আমাদের যে ইট মে বি আ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন ওয়ান সেকেন্ড, তাই জন্য আমরা লক অ্যান্ড কিটা খুলিনি। দ্য স্টিল দ্য রুমের ভিতরে যে অবস্থায় যেমন ছিল সেই দিন যখন লক অ্যান্ড কি করা হয় আজকে একই অবস্থায় আছে। এদিকে আজ সিজিও কমপ্লেক্সে যাওয়ার আগে চিকিৎসক দলের প্রতিনিধিরা কি বলছেন আপনাদের শোনাবো। সিবিআই যে আগ্রহ দেখাচ্ছে না, সেটা সিবিআই দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে সিবিআই অপদার্থ একটা, কিন্তু এখান থেকে অপদার্থতার থেকেও যেটা বেশি উঠে আসছে সেটা হচ্ছে যে রাজ্যের শাসককে বাঁচানোর জন্য কেন্দ্রের শাসক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা লড়াইতে আছি, আমরা রাস্তা লড়াইকে আরও জোরদার করব, এবং যদি সেটিং হয়েও থাকে এই সেটিংয়ের মুখোশ আমরা টেনে ছেড়ে দেব। এদিকে ডাক্তারদের ধর্ণা মামলায় উঠল কাঞ্চনের 4 লাখি বিল প্রসঙ্গ। হাইকোর্টের শুনানিতে প্রসঙ্গ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সন্তান প্রসবের জন্য চিকিৎসকরা 4-4.5 লক্ষ টাকা বিল করছেন। এবার মানুষ এই চিকিৎসকদের বিরুদ্ধে পথে নামবেন, আদালতে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে? দেখো জয়নিকা, একটি মামলা যেখানে আরজি করে চিকিৎসকরা তারা যে ধর্ণা কর্মসূচি আরেকটু বাড়াবেন কিনা সেই মামলা ছিল। সেখানে এই চিকিৎসকদের বিভিন্ন ভাবে আঘাত করতে এবং চিকিৎসকদের বিরুদ্ধে একাধিক কথা বলতে গিয়ে রাজ্য সরকারের হয়ে একটি সওয়াল করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখনো তিনি বলেন যে সমস্ত উৎসবের দিনে কি বিক্ষোভ দেখাতে হবে, এ তো দুর্দান্ত কার্যপদ্ধতি। অন্যদিকে আবার তারা বলেন যে কাউকে জোর করে অভিযুক্ত করার জন্য কি চাপ দেওয়া যায়। এই কথাগুলো বলতে বলতেই চিকিৎসক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই একই সঙ্গে একেবারে শেষের দিকে তিনি বলেন যে গতকাল তার কাছে একটি ঘটনা এসেছে যেখানে সন্তান প্রসব করার জন্য চিকিৎসকেরা 4 থেকে 4.5 লাখ টাকা বিল করেছেন। এবার মানুষ এই চিকিৎসকদের বিরুদ্ধে নামবেন। অর্থাৎ তোমার মনে থাকবে যে ভোটের সময় যে কাঞ্চন মল্লিককে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আজকে তারই বিল, গতকাল যে বিল নিয়ে রীতিমতো আলোড়িত হয় বিধানসভা, তারই বিলের প্রসঙ্গ উত্থাপন করেন এবং সেখানে নিজের বিধায়ক যা রয়েছেন, নিজের দলের যে বিধায়ক, তার কোনো রকম সমালোচনা না করে উল্টে কিভাবে চিকিৎসকরা এই বিল করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখানে আইনজীবী মহলের প্রশ্ন যে কাঞ্চন একটি বেসরকারি হাসপাতালে কেন গেলেন সেই প্রশ্ন না তুলে রাজ্যের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে এই সওয়াল করছেন। বান্দোয়ানের বনে লুকিয়ে রয়েছে বাঘিনী জিনাত। 4 দিন পার হয়ে গেছে, এখনো তাকে বাঘে আনতে পারছে না বন দপ্তর। বাড়ছে আতঙ্ক, বন দপ্তরের ভূমিকায় ক্ষোভ ভাড়ারি পাহাড় সংলগ্ন এলাকার বাসিন্দাদের। গ্রামের মানুষের মধ্যে আস্থা ফেরাতে আজ এলাকায় যান জেলা পরিষদের তৃণমূল সদস্য কলেন্দ্রনাথ মান্ডি। গ্রামবাসীদের সঙ্গে তিনি কথাও বলেন। বান্দোয়ানের বনে বিগত 4 দিন ধরে লুকিয়ে রয়েছে জিনাত। এদিক সেদিক করছে, কিন্তু তাকে কোনো মতেই বাগে আনা যাচ্ছে না। বন দপ্তরের কর্মীদের রীতিমতো হিমশিম খাওয়াচ্ছে সে। জিনাত ধরা পড়ছে না, কিন্তু বান্দোয়ানে উধাও 18টি ছাগল। ক্ষতিপূরণ না মেলায় ক্ষোভ বাড়ছে বান্দোয়ানের বাসিন্দাদের মধ্যে। মৃত ছাগলের জন্য গ্রামবাসীদের ক্ষতিপূরণের আশ্বাস দেয় বন দপ্তর। অভিযোগ, ঘটনার পর 2 দিন কেটে গেলেও এখনো মেলেনি ক্ষতিপূরণ। সূত্রের খবর, বুধবার বাঘিনী টোপের জন্য বন দপ্তর গ্রামে ছাগল নিতে এলে তা দেননি বাসিন্দারা। দেব বলছে এই আধার জেরক্স দাও, ভোটার জেরক্স দাও, দিয়ে তারপরে দিব। তো আধার জেরক্স ভোটার জেরক্স দিয়েছি, কিন্তু এখনো মানে দেয় নাই। এত ক্ষতি হয়েছে, দিয়ে ক্ষতি পরে দেখুন আবার ক্ষতি আমরা সবসময় চাই না। ওরা চেষ্টা করছে যে দুবাগটাকে ধরবো, দিয়ে এখনো ধরতে পারছে না, কিছু না। আমরা বলছি আমাদের কি ছেড়ে দে, আপনার আমাদের কি ছেড়ে আমরা নিজেই ধরবো। আমাদের ধরতে পারবেন? পারবো। গ্রামে যতগুলো লোক আছে আবার সে উদলবনি এগুলো সব করে আমরা ধরে নিব। যতগুলো ছাগল গ্রামের মধ্যে কার 4টা, কার 5টা, কার 6টা, কার 1টা, কার 2টো। আপনাদের কটা মেরেছে? আমাদের মেরেছে একদিন 3টে, তারপরে দ্বিতীয় দিনে 3টে, 6টা।
এই অসুবিধা হচ্ছে এই বলো যে অসুবিধা তো হবেই, যে আমাদের জঙ্গলমহল এলাকা তো আমাদের ওইখানেই সবকিছু, তো আসা যাওয়া ঘোরাঘুরি করতে মানে অসুবিধা হচ্ছেই। এদিকে মিরিকের রাস্তায় দাঁতালের দাদাগিরি। পানিঘাটা ব্রিজের কাছে হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে দৌড় হাতি। বেশ কিছুক্ষণের জন্য মিরিকের রাস্তায় যান চলাচল ব্যাহত। সেই ছবি আপনারা দেখছেন কিভাবে রাস্তার ওপর দিয়ে উদ্দাম দৌড়চ্ছে হাতিটি। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা।